তারা আমার মাতঙ্গী তারা তুমি ত্রিগুণ ধারা পরাত পরা মাতঙ্গী তারা আমার মাতঙ্গী তারা আমি জানি ও মা গুণময়ী তুমি দুর্গা দুঃখহারা আমি জানি ও মা গুণময়ী তুমি দুর্গা দুঃখহারা মাতঙ্গী তারা আমার মাতঙ্গী তারা তুমি ত্রিগুণ ধারা পরাত পারা না 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 না, এ মোটেই ভালো কথা না। এটুকু বিচার বুদ্ধি থাকবে না আমাদের? হ্যাঁ, আরে বাবু, তোমরা তো তাকে ভগবান অবতার বলেছ। দেশ জুড়ে সবাই বলছে আমার ছেলে। ও কথা মশাই, সেই যে বলেছিলাম না, মনে আছে? তুই তুই থাম তো ধনী। দেশ জুড়ে সবাই বলছে আমার ছেলে। ও কথা মশাই, সেই যে বলেছিলাম না, মনে আছে? তুই তুই থাম তো ধনী। আমি সেই কথা কইছি না। কথা হচ্ছে তোমরা সবাই মিলে তাকে এখানে এমন বিভোর করে রাখছো যে সে শ্বশুর বাড়ি যাওয়ার ফুরসতি পাচ্ছে না। আমায় কেন বলছেন কর্তাবাবু? আপনি সেদিন আমায় মানা করেছিলেন বাবার ভিড়েতে ভিড় না বাড়াতে। তারপর থেকে দূর থেকে আমি বাবাকে প্রণাম করে চলে যাই, সামনে যাই না মোটে। দেখো বাবু, তোমাদেরকে ডেকে এসব কথা আমার বলার নয়, তবু বলছি। এমনিতেই সে ভগবত মাতোয়ারা জন, মানুষের ছাদ তার মধ্যে কম। না না, আমি সে কথা মানি না। সেই যে মনে আছে তোমার, আমি তাকে ছেলে চেয়েছিলাম বলে সেই যে তুই চুপ করবি? হ্যাঁ, কেন গো, কেন? আমার কি কথা কওয়া বারণ নাকি? কথার বাইরে কথা কওয়া চলবে না। সমস্যাটা বুঝিস? এমনিতেই তো ওদের পরিবারে চূড়ান্ত অশান্তি চলছে। দিন রাত সেই ছেলেকে ঘিরে ভগবানের নাম চলছে। বিয়ের এতদিন পরে ছেলেটা ঘরে এলো, তার তো সন্ন্যাসী হয়ে হাতের বাইরে চলে যাওয়ার কথা ছিল। তা কেন গো বাবু, আমি তো সেই কথাই বলছিলাম। সেই যে আমি তাকে ছেলে চেয়েছিলাম বলে সেই যে গো, সেই পৈতের সময় কি দরকার ছিল আমাকে দিয়ে এইসব কাজ করাবার? এখন তোমাকে তখন পই পই করে বলেছিলাম যে আগের থেকে করার করিয়ে নাও। আমি কি করব আচার্য মশাই? আমি গতকাল রাতে ওকে শোবার সময় বুঝিয়েছি, আজ ভোর রাতে দধিমঙ্গলের সময় ওকে আমি বুঝিয়েছিলাম, তখন ও রাতি পর্যন্ত কারেনি। এখন সামাল দাও, তোমার যা হবার তা তো হবে। আমিও 5 কথার মুখে পড়বো। ওই কামান্নি আমাদের চাপ নেবে ঠিকই করেছে। আমি কি করব? কি হয়েছে বাবা রামকুমার? কাকাবাবু, হ্যাঁ কাকাবাবু, গদায় এক গো ধরে বসে আছে। ওই ধনী কামারনিকেই ভিক্ষে মা করতে হবে। প্রথম ভিক্ষে ধনী কামারনির হাত ছাড়া ও নেবে না। আমার মাথার উপর বাবা নেই, কে আমায় পথ দেখাবে? কাকাবাবু, আপনি বলুন আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? পৃথিবীর সব ব্রাহ্মণের অভিশাপ, ত্রিভুবনের সব দেবতার ক্রোধ আমি মাথা পেতে নিতে পারি। শুধু আমার একটাই অনুরোধ, আমার গদায়ের যেন কোনো ক্ষতি না হয়। বাপ হারা আমার ওই ভাইটা আমার সন্তানের মতো। তোমার একার নয় রামকুমার,
গদাই আমাদের সবারই আদরের ধন। হ্যাঁ, ওর মনের ভাব আমি আজ সকালেই আঁচ পেয়েছিলাম। দেখো, উপবিত অনুষ্ঠানে কোনো অব্রাহ্মণীকে ভিক্ষেমা করার চল তোমাদের বংশে না থাকলেও অন্য অনেক সৎ ব্রাহ্মণ পরিবারে আছে। কাকাবাবু? হ্যাঁ রামকুমার, আমি আজই খোঁজ নিয়েছি। শেষকালে এই ঘরেরই এক ব্রাহ্মণী আমার কথায় সায় দিয়েছে। শেষকালে এই ঘরেরই এক ব্রাহ্মণী আমার কথায় সায় দিয়েছে। হ্যাঁ, মানে আমার মামার বাড়িতে এই চল আছে জানেন। মানে ভিক্ষেমার তো কোনো জাত হয় না। ভুল বললে বৌঠান, মায়েরই কোনো জাত হয় না। ধরি একবার এদিকে আয় তো। হয়তো নেই, তোর কাছে আমি হার মানলাম। ও কথা কেন বামুন মা? আসলে আমার জন্ম জন্মান্তরে স্বাদ মিটেছে। আমার কতকালের বুকের স্বাদ গদাই একবার আমাকে মা বলে ডাকবে। জানি না ঠাকুর, ধর্ম ভাঙছে না সংস্থাপন হচ্ছে। भगवती भिक्षां देहि, भगवती भिक्षां देहि, भगवती भिक्षां देहि। কি হলো গো? হ্যাঁ, কি হলো? আচ্ছা, রাত দুপুরে একটু ভগবানের নাম করবে, তা নয় ভগবান 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 করে চলেছো। গদাই, তুই ঘরে যা, আমরা বৌমার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, আমি গিয়ে শুয়ে পড়ছি। হ্যাঁ যা, হ্যাঁ যা। দেখো বাপু, পরে কথা উঠলে কিন্তু আমরা নেই। তখন কিন্তু আমিই বলবো যে তোমাদের মেয়ে সেখানে জোরে যেতে চাইনি, শাশুড়ি ভিটেতে নেই, তোমাকে কে ঠেলে পাঠাবে শুনি? আচ্ছা, কথা তো উঠবেই, কথা তো উঠবেই, আমি বলছি কথা উঠবেই। তখন আমরা কি বলবো? যে আমাদের বউ তার ভাসুর যা কারুর কথা শোনেন? আমাকে জিজ্ঞাসা করলেন, আমি তো বলে দেবো যে আপনাদের মেয়ে যদি আপনাদের বাড়িতে না যেতে চায় তাহলে আমাদের দোষটা কোথায়? হ্যাঁ, কি গো? হ্যাঁ, কি গো? আচ্ছা আচ্ছা, তোমরা সবাই আমার দোষ কেন ধরো বলো তো? হ্যাঁ, শ্বশুর বাড়িতে যেতে কে না চায়? এই বেশ সেজে গুজে যাবো, তারপর জামাই আদর করবে, কত খাওয়া দাওয়া করাবে, তারপরে রঙ্গ তামাশা। श्री राम कृष्ण